ডিজিটাল সুদ। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুদের ডিজিটাল খবরটা। এখন আর এলাকার মধ্যে সুদে লাগায় না, মানুষে সুদ করে কইব ব্যাংকে এককালীন 20-30 লাখ রাখতে দেয়, মাসে মাসে 2 লাখ খায়। এটা ডিজিটাল নাম এফডিআর। কি আর কথা কয় না আসেনিও না যাইতো না। আমি এমনি কই দিকে আমার দাবার দেব বেশি। গতবার এক মাহফিল আমার দাওয়াত দিছে না, আমার একটা ফলাইনি কইতাছে হুজুর ইয়া আপনার দাওয়াত দিতে কইছি, আপনি গত বছর সুদ করে ইয়া করছেন দিকে এবারে সুদ করে এবারে আপনার দাওয়াত দিতে ক না অন্য হুজুর যেটা মন করে এটা দাওয়াত দিই, এটা দাওয়াত দিচ্ছে। ওইটা দাওয়াত দিস না তো ফলাইনি ক হুজুর আমরা মিটিংটা বসছিলাম এবারের লগে, আমরা 26 জন এক লগে বাইরে চলে গেছি না কি লেগা হুজুর আমরা টিয়া দিলে মাহফিল হয় নাইলে হয় না। তো বাইরে এসব তো ফোন দিছিস কি রে ও হুজুর এবারে যদি মাহফিল দিছে তে হুজুর দিয়ে আমরা মাহফিল করাবো, আমরা আপনাদের দাওয়াত দিমু, আমরা দিন মাহফিল দিলাম। আমি তোর এলাকার ভিতরে একটা ভিডিও লাগাইছি গামছা আছে বেটার মাহফিল করতে দে, আমারে রমজান লাগার দাওয়াত দিস না, আমার অন্য সময় দাওয়াত দে। ও না হুজুর এবারে আমরা ইয়া করছিলাম না কাউন্ট করব, মুরব্বিরা লোকে টক্কর দিস না বেটা, কারণ মুরব্বিরা আবার এরা মাথার খেয়ে ফেলে। এবার মনে করেন যেমনই হোক আমরা এমন ভাবে ফেসে ফেলাইবো, আমি টেরো হইতে না, আমরা উপর দিয়ে কবো যা 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 কর, কিন্তু নিচে দিয়ে হেঁকাইতে দিব, হ্যাঁ নিচে এ ধরা সব নাই। তোমরা এটি করো না, তোমরা চুপচাপ খাও। এবারে মাহফিল করলে আসি আসি করে থাকবা, মাহফিল দিয়ে একটা লগে থাকতা না। হুজুর এটা তো আবার বুদ্ধি মিশা হইতো না, আমি না এবার আরাম করে এবার মাহফিল দিন করবে হুজুরে সুদের ওয়াজ করবো সাবজেক্ট এটা দ্বন্দ্ব এবার দেখবা যে করবো না তোমরা দেখবে না আমাদের বিষয় অনুযায়ী হুজুর ওয়াজ করবো। আবার সুদের এখন আরেকটা ডিজিটাল আরেকটা নাম বাইর হইছে, বেরিয়ে তাদের জামাইরে বুদ্ধি দেয় তুমি যে জানো তা খাইয়া লাও, তোমার ফুটের তো একটা ভবিষ্যৎ আছে, কিছু দিয়া বুঝা রাখার দরকার। তো বড় শখ করে ব্যাংকে একটা ডিজিএস করে কি দামারে এককালীন 3 বছর 3.5 বছরের লাগিয়া 3.5 লাখ রাখলে 7 লাখ পাবো 7 বছর পরে 5 বছর পরে। আমরা 2 ফুটের একটা ভবিষ্যৎ আছে, এই হারাম টাকা দিয়া কোন ফুটের ভবিষ্যৎ করে দিয়া যাইবা। আল্লাহর কসম এই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না, এটা কুসন্তান হইব, আর বরণের পর তোমার বুঝাইব। কথা কম ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর বড় যুগান্তরের কান্ডা লাগে শুনেন। আমি যে কথার মধ্যে ছিলাম রে বাবাজিরা, আমি আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফের ফজিলতের কথা বলতেছিলাম। এবার ওই স্পেনের আল্লাহর বান্দা বড় ভাগ্যবান মহাভাগ্যবান, উনি বলে আমি কারোর ঘরে কোনো খানা দানা খাই না। কারণ কি? কারণ আমি মানুষের ঘরে খাই যাই, মানুষের ঘরের মধ্যে পরের হক মাইয়া খাই না, বড় হারাম টাকা, এজন্য আমি কোনো জায়গার মধ্যে কোনো খানা খাই না। 5 দিন আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। পরে আমি চিন্তা করলাম খাবার তো খাইতে হইব, বৃষ্টি হইতেছে, বৃষ্টি আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ভিজায়া আমি নামাজের মুসল্লাটা, আমার কিচ্ছু লাগতো না, আপনি বললেন আপনি আমার এবার আমার বাপ থেকে বড় আমি বৃষ্টির পানির মধ্যে আমার নামাজের মুসল্লাটা ধুইলাম। ধোয়ার পরে আমার নামাজের মুসল্লাটা বিছায়া বৃষ্টির পানিগুলা নামাজের মুসল্লার মধ্যে নিলাম। আমি নামাজের মুসল্লাটা চাইপা চাইপা আমার ক্ষুধা লাগলে আমি পানি খাইতাম, আর এই পানি খাইতে খাইতে আমি 5 দিন সময় কাটাইছি। কিন্তু 5 দিন সময় কাটানোর পরে আমার আর কোনো খানা নাই। এবার আরো 5 দিন চলে যায়, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এবার আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি এই ক্ষুধা পাইয়া আমি আর সহ্য করতে না পাইরা আমি আমার মসজিদের পাশে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া আমি জপতেছি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন আমি বারবার দুরূদ শরীফ আদায় করি। আমি দুরূদ শরীফ আদায় করতে করতে আমি ঘুমায়া গেছি। কখন যে ঘুমাইছি পেটের ক্ষুধার কারণে আমার আর সেটা মনে পড়তেছে না। এবার আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম
আমার সামনে নূরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আগমন করছে। আমি জিজ্ঞাসলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা কি? তিনি আমারে ডাক দিয়া কয়, আমি কইলাম ইসলামের চতুর্থ খলিফা, আমার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে জোরে বলেন সুবহান। তিনি বলেন, ঘুম থেকে উঠো। তিনি ঘুমে কি দেখতাছে? স্বপ্ন দেখতাছে। তিনি বলেন আমারে, হযরত আলী ডাক দিয়া কয়, ঘুম থেকে উঠো। আমি ঘুম থেকে উঠলাম স্বপ্নের মধ্যেই। এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপরে আবার পেছনের দিকে তাকাও। আমি তাকায়া দেখলাম আর সুদর্শন চারজন ব্যক্তি আমার সামনে হাইটে আসতেছে। উনি বলেন, ডান দিকে যাকে দেখতেছো তিনি হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। বাম দিকে যাকে দেখতেছো তিনি হইল হযরতে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। পেছনে যাকে দেখতেছো তিনি হইল হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আর মাঝখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি কেন এই জায়গার মধ্যে আগমন করলেন? আমার নবী আমার ডাক দিয়া কই, রে আল্লাহর বান্দা, তুমি পেটের ক্ষুধা সহ্য করতে পারো নাই। এই পেটের ক্ষুধা পেটের মধ্যে নিয়া বড় কষ্ট পাইয়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করছো। ডাক দিয়া কই, হে আল্লাহর বান্দা, দুরূদ শরীফ আদায় কইরা তুমি যে আমার কাছে দাঁড়ায় গেলা, আমি নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতে করতে ঘুমায় গেলাম। তোমার ডাকটা আমি নবী এমন ভাবে শুনতে পাইছি, আমি নবী রওজা মুবারকে থাকতে পারলাম না। তোমাকে দেখা দেওয়ার জন্য আমি নবী তোমার সামনে আইসা গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আশিক রাসূলরা মুহাব্বতে নবীকে ডাক দিলে নবী আমার নিজ কান মুবারকে শুনতে পারে কি পারে না? আমার নবী ডাক দেয়া কয়, পাগল, পেটের ক্ষুধা, পেটের মধ্যে খাবার বইলায় না ডাকবা? তুমি যে আমি নবীরে বারবার ডাকলা কেন? পেটের ক্ষুধের জন্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, 5 দিন কোনো খানা খাই না। উনি বলেন, আমি তাকায় দেখলাম নবীজির আস্তিন মুবারকটা নবী খুইলা ভিতর থেকে আমার নবী একটা রুটি মোবাইল করলেন। নবী বাহির কইরা আমার হাতের মধ্যে রুটিটা দিলেন, আমি রুটিটা খাইলাম। আমি যখন অর্ধেক রুটি খানা শেষ করলাম, এমন টাইমে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি হঠাৎ করে মনে করতে পারলাম আমি স্বপ্ন দেখছি। কিন্তু আমি আমার ডান হাতে তাকিয়ে দেখি যে অর্ধেক রুটি আমি স্বপ্নের ভিতরে খাইছি আর অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে। আমি বুঝতে পারলাম রহমতের নবী যদি কাউকে স্বপ্নের মধ্যে দেখা দেয়, ওইটা স্বপ্ন না রে, স্বপ্ন না। রহমতের নবীর দিদার পাইলে এই জীবন আর জীবন থাকে না। এই জীবন আল্লাহ তাআলার কাছে বড় দামি জিন্দেগি হয়ে যায়। তাহলে আসেন আমরা সবাই ওই দামি জিন্দেগি বানানোর জন্য মুহাব্বতে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন হারাতায়া পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন পাঞ্জেগানা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আল্লাহ এত সুন্দর ৬ষ্ঠতম ওয়াজ দোয়ার মাহফিল এবং ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা গুনাহ মাফ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই খারাতায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই,
আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা? মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুই কানা হাত বাড়াইয়া দাও রে ভাই। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি? জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে এ আমার খারাতায়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো। কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা? মুনাজাত হইতেছে গো মা, আমি অদম গুনাহগার স্বামী রেজার সঙ্গে গো মা, তোমাদের সন্তানের মতো গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইয়া দুইটা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার বাসিন্দা না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মারা গো জানি না আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হইয়া গেছে। আল্লাহ গত বছরও খারাপ আর মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই। একদিন আমরাও থাকতাম না গো মা, আমরা আহলে আল্লাহরে মাহফিল সাজে আমরা লেগে দোয়া করব। বাইরা রে আর ঘরে দোকানপাটে বইসা সময় নষ্ট কইরো না, নচেত তোমরা যখন দুনিয়াতে থাকবা না তোমাদের আহলে আওলাদ এমন ভাবে সময় নষ্ট করবে, দোয়া করবে না। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি চাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কে জানি গাছ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সওয়াব হইয়া যায়। আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, কিন্তু আজকে এমন মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আজকে খারাপ আর গোরস্থান সংলগ্ন মাহফিলে হাত বাড়াইছে। ওই সন্তানগুলা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না। পর্দার অন্তরালে আমার কত কপাল পুরা মা বোনেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, এমন আম্মা আব্বা যাদের কবরে আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ যারার পালাইয়া, তারার রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছে আম্মাই আব্বা দুঃখ লাখাইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আল্লাহ
আল্লাহ তুমি জানো খারাতে আর কোন পোলাপান কোন মা বোনের মা বাপ নাই। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও। বিশেষ করে শিকারপুর থেকে আমার রাজাউল ভাই, ওনার আব্বা আম্মার জন্য সব সময় দোয়া চায়। ওনার আব্বা আম্মা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। এমন ভাবে কত মানুষ মার জন্য বাবার জন্য দোয়া চায়, প্রত্যেকের আম্মার পারে কবর মঞ্জুর করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা অসুস্থ থাকলে শেফে আদলা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ রে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম, একজনের কাছে তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কইরা একটাবার মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ঘরে থাকতেই বলে আসছি, আজকের মাহফিলে মা বোন এবং পুরুষদের জন্য আমি একটু মূল আলোচনা করে দিয়া যাব। আজকের মাহফিলে কত মানুষ বসছেন, আপনাদের অনেকে অনেক সময় কত দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে না এমন হয়নি? দোয়া করেন, দোয়া কবুল করে না, কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কথাটা তো একবার চিন্তা করলেন না? বাজিরে, এই কথাটা যদি মনের মধ্যে আপনার চিন্তা জাগে, মনোযোগ দিয়া ধৈর্য সহকারে না, মানুষ কি থাক না, আপনারা বসেন না, থাক দাঁড়ায় দাঁড়ায় বসেন, অসুবিধা নেই, মনে কষ্ট নিয়েন না। তারা তো এমনি মন চাই এমনি অসুবিধা। আমার মাহফিলের সিস্টেম যে যেমনি বসে বসে বসছো না এমনি থাক। সবাই কোন আলহামদুলিল্লাহ। তাহলে কত রকম দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে না, এটার সিস্টেমটা তো আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর দোয়া কেন কবুল হয় না? এটা সিস্টেমটা একটু শিখেন। আল্লাহর একজন পয়গাম্বর যার নাম জাকারিয়া নবী। কি নবী? কথা কয় না, কি নবী? জাকারিয়া নবী আবার কে? আবার ওনার পরিচয় জানেন? জাকারিয়া নবী হইল হযরত ঈসা নবীর মা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। মারহাবা। হযরত জাকারিয়া পয়গাম্বর, তিনি বলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন ইন্তেকাল করলো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার দায়িত্ব আসছে আমি জাকারিয়া নবীর কাছে। কিন্তু আমি জাকারিয়া নবী অনেক দিন হয়ে গেছে, আমারে আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না। মরিয়মের বাবা মারা যাওয়ার পর আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মরিয়মের যেহেতু বাবা নাই, মরিয়ম যেন আমার কাছে আসে, আমি মরিয়মকে লালন পালন করতে চাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বড় না ছোট? মাত্র 2 দিন হয়েছে জন্ম হয়েছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দুনিয়াতে নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়া ওনার মা হযরত হান্না কোলের মধ্যে নিয়ে, ঈসা নবীর নানি হযরত হান্না কোলের মধ্যে নিয়া হযরত হান্নারে নিয়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছে। জাকারিয়া নবী ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদের বড় ইমাম সাহেব। মারহাবা। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে ডাক দিয়ে কয়, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরা, আপনারা তো অনেকে আছেন বাইতুল মুকাদ্দাস মসজিদের 5 ওয়াক্ত নামাজের জন্য। মারহাবা কইতেন না? বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ইমাম ছিল 5টা। কয়টা? 5টা ইমাম ছিল। এই 5 জন ইমাম একদিন এক একজন নামাজ পড়াইতেন বাইতুল মুকাদ্দাসের ওই ইমাম সাহেবেরা। কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল মসজিদের ইমাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মারা যাওয়ার পর 5 জনের থেকে এখন একজন গেলে কয়জন? 4 জন। এর মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের
খালু হইল জাকারিয়া নবী, উনিও একজন ইমাম। 4 জন ইমাম বাইর হয়েছে। মরিয়ম আলাইহিস সালামের মা হযরত হান্না বলে, হে 4 জন ইমাম, আমার মাইয়াটা তো আপনাদের বড় ইমাম সাহেবের মেয়ে, আমি তারা কেমনে চালামু? আমার তো কোনো ইনকামও নাই, কোনো রুজি রোজগার নাই। আপনারা কেউ কি পারেন আমার মরিয়মকে লালন পালন করবেন? 4 জন কই রাজি। কিন্তু 4 জনের কাছে কেমনে দিবে, কার মন রাখবে? আল্লাহ তাআলা 4 জনের কাছে ওহী পাঠিয়ে দিলেন জাকারিয়া নবীর কাছে। তোমরা যে কলম দিয়া লেখো, এই কলমটারে তোমরা নদীর মধ্যে নিক্ষেপ করো। যার কলমটা নদীর মধ্য থেকে তার কাছে ফিরে আসবে, তার কাছে মরিয়ম মানুষ হবে। যখন মারহাবা, আর কইও না, তাকবীর দিয়ে আমার সময় কম নষ্ট করো না। হ্যাঁ, তাকবীর দিও, আমি লাস্টে একটা সুযোগ দেবো, কয়েকটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনার কষ্ট হইতেছে? তো 4 জনের মধ্যে যার কলমটা মারবা, 4 জনেরটা মারলে যারটা ফিরে আসবে তার কাছে মরিয়ম মানুষ হবে। বড় ইমামের মেয়ে মানুষ করবে, পালনের লেগে আর কি মারামারি লেগে গেছে। তো সবাই মারছে, কারোরটা আসে না। মরিয়মের খালু জাকারিয়া নবীটা ফিরে আসছে। কেন কেন? জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এত বয়স হয়ে গেছে, আপনি আমার একটা সন্তান দেন না। যদি মরিয়ম রে আমি পাই, আমার স্ত্রীর কলিজাটাও ঠান্ডা হবে, আমার কলিজাটাও ঠান্ডা হবে। আল্লাহ মরিয়ম রে যেন আমি পাই। তা আমার আল্লাহ জাকারিয়া নবী দোয়া কবুল করে ওনার কলমটাই ফিরিয়ে দিছে। এই সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। হযরত মরিয়মকে জাকারিয়া নবী লালন পালন করে। কিন্তু জাকারিয়া নবী কয়, মসজিদের যে টাকা আমার দেয়, এটা দিয়ে তো আমি আমার মাইয়া মরিয়ম রে লালন পালন করতে পারি না। আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে খবর পাঠায়, আপনি তাড়াতাড়ি কয়েকটা গাছের ডাল নিয়ে আসেন, ওই ডালগুলা আপনি আপনার ঘরের দরজার সামনে রোপণ করে দেন। আল্লাহ কি গাছের ডাল? বলে যেই গাছ পারেন সেই গাছের ডালই লাগায় দেন। জাকারিয়া নবী বিভিন্ন গাছের ডাল আইনা ঘরের দরজার মধ্যে রোপণ করে দিছে। আর আমার আল্লাহ তাআলার নবী জাকারিয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেখে, কত রঙের গাছের ডাল লাগাইলাম, কিন্তু আমার গাছের ডালের মধ্যে আনার ফল হয়ে রয়েছে। আনার ফল। মারহাবা কইলেন না? মারহাবা। উনি বলেন, আমি খুশি হয়ে গেলাম। মানে আমি চিন্তা করছি খাওয়ামু করতে কাম। অনেক মা বোনেরা সন্তানদের খাওয়ানোর পরে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে ফেলে, বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা নিতে চায় না। আমি বলবো, মা বোনেরা এমন কর্ম কইরা আপনি আপনার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি বানাইতে হবে। আপনি আপনাকে আল্লাহ তাআলার কাছে অপরাধী বানাইতেছেন। খাওয়ানোর ডরে সন্তান নেওয়া বন্ধ করবেন না। সন্তান হলো আল্লাহ তাআলার নিয়ামত। কত মানুষ, কত মহিলা একটা সন্তান হয় না, আল্লাহর কাছে কত কান্দা কান্দে। অনেক মহিলারা একটা সন্তান, দুইটা সন্তান নেওয়ার পরে দীর্ঘ পদ্ধতি নেওয়ার কারণে পরে আর একটা সন্তানও হয় না। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, সন্তান আল্লাহ তাআলার বড় নিয়ামত। এগুলা কইরা আল্লাহ তাআলার কাছে আপনি আপনার অপরাধী বানাইবেন না, অপরাধী বানাইবেন না। অনেক মা বোনেরা গর্ভে সন্তান আসতে সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে। ওই মহিলারা জিগাইবেন, আপনার গর্ভের যে সন্তান, এই সন্তান যে আপনি নষ্ট করলেন, আপনার যে সন্তান বাচ্চা আছে, আপনি পারবেন নিজে গলা টিপ দিয়ে ওই সন্তানটারে মারতেন, তো ওইটারে যেমন পারবেন না, তাহলে পেটেরটারে আপনি কেন মারলেন? এগুলা করবেন না, করবেন না। এগুলা করলে আল্লাহ তাআলার কাছে আপনি খুনি হয়ে যাবেন। খুনের কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবে না, নাজাত দিবে না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু ভঙ্গে ভঙ্গে আস্তে আস্তে ওয়াজটা করে বোঝানোর চেষ্টা করতেছি। জাকারিয়া নবী কয়, আমার তো সন্তান নাই, কিন্তু যখন একটা সন্তান পাইলাম খাবারের চিন্তা আসলো, কিন্তু আমি অন্তরে বিশ্বাস রাখলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহর প্রতি তাকওয়া রাখলাম, বিশ্বাস রাখলাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলাম। আপনারা কোন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে আল্লাহ দেয় কি দেয় না? এই দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিন্তু আপনার বেটারা মাঝে মাঝে ফেটতে কয় আল্লাহ তার দিকে চায়, আমার দিকে চায় না। না না না, আল্লাহ সবার দিকে চায়। আল্লাহ কাউরে দিয়া পরীক্ষা করে, কাউরে না দিয়া পরীক্ষা করে। ধৈর্য হারা হইবেন না, ধৈর্য হারা হইবেন না। আল্লাহ দিতে বেশি দিন লাগে না। আমার বেশি আর কি
হযরত জাকারিয়া পয়গম্বর কয় খানারও ব্যবস্থা করছে আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। কারণ আমার আল্লাহ হইল উত্তম রিজিক দাতা। কে উত্তম রিজিক দাতা? আল্লাহ। ওরে কোন মারহাবা, আর মুহাব্বতে কোন মারহাবা। অনেকে কামাই করে 5 লাখ কিন্তু এর শান্তি নাই, ঘুমাইতে পারে না আরামে। ডাক্তার বল থেকে ঘুমের ওষুধ কিনিয়া খাইয়া তো ঘুমায় না, রাতে 3টা দিয়ে ঘুম ভেঙে যায়। আরেকটির থালায় রিস্কা খেতে কাম করে, ঘাস কাটে, এর আজকে কোনো রকম ফোড়া মধ্যে ডইলে ভাত খা আর হুতলে। তার মানে বোঝা যায় তার এই 300 টিয়ার ভিতরে হালাল আছে, 5 লাখের ভিতরে হারাম আছে। এর লাগে এটার ঘুম ঠিক মতো হয় না। কথা কোন ঠিক কিনা? সবার কথা বলি না। হালাল কামাই করেন না, বেশি কামাই করেন না, আছে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন বাবা। জাকারিয়া নবী কয় খানা চিন্তা করছি, খানা দিয়া দিছে আল্লাহ। আমি মসজিদে নামাজের দিন নামাজ পড়াই, আর অন্য দিন গাছের ফল খুইলা খুইলা বিক্রি করি। মারহাবা। জাকারিয়া নবী আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মায়া বড় হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে গেছে। আল্লাহ মায়া তো বড় হয়ে গেল, আমার বয়স অনেক বৃদ্ধ, বুড়া মানুষ না। আল্লাহ আমার যদি নিজের একটা সন্তান থাকতো, এই সন্তানটা আমি জাকারিয়া নবীর লেগে কত দোয়া করত, আমার ঘরে থাকতো। মরিয়ম বড় হয়ে গেছে, এখন বাইতুল মুকাদ্দাসের খাদেমা মরিয়ম। আল্লাহ আমি জাকারিয়া নবীর একটা সন্তান দেন না। আরে জাকারিয়া নবী মসজিদের ভিতরে যখন কান্দে, কত মানুষ জাকারিয়া নবীরে কয় বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, বয়স বেশি হয়ে গেছে, এখন যদি সন্তানের লাগে কান্দেন। এই বয়সে যদি সন্তান হয় মানছে কইব কি? মানুষের কথায় মানছে বাদ দিয়ে দেব? জাকারিয়া নবী কয় সন্তান যে কি যে মজার, সন্তান যে কি মায়ার জিনিস, যদি তুমি বুঝতা তাহলে তুমি আমার এই কথা বলতা না। মরিয়ম আমারে সেটা বুঝাইয়া দিছে। মারহাবা কর। হযরত জাকারিয়া নবী দোয়া করে, জাকারিয়া নবীর স্ত্রীও দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতেছে না, পরীক্ষা করতেছে আর কি, দিব সন্তান। এবার জাকারিয়া নবী বাড়িতে গেছে কাঁদতে কাঁদতে। জাকারিয়া নবীর স্ত্রী জিজ্ঞাসা, আমি কান্দেন কেন? জাকারিয়া নবী কই, স্ত্রী তোমার কি কষ্ট লাগে না আমরা যে একটা সন্তান নাই? স্ত্রীও চোখের পানিগুলা ফালায় ফালায় কান্দে, কই আমার কষ্ট লাগবে না, এটা কি বলেন? আমারও কষ্ট লাগে স্বামী, একটা সন্তান যদি আমার থাকতো, আমি মায়ের সঙ্গে কত সুন্দর কথা বলতো, আমি মায়ের সঙ্গে খেলাধুলা করত। হযরত জাকারিয়া পয়গম্বর ওনার স্ত্রীর দইরা দইরা কান্দে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী এতদিন আপনি আলাদা আলাদা দোয়া করছেন, আমি আলাদা আলাদা দোয়া করছি, চলেন না আজকে রাত্রে আমরা জামাই বউ দুইজন মিলা এক লগে দোয়া করি। আপনি দোয়া করবেন দূরের কথা, বললো গেলে আপনি যাইতে কবে এক লগে 2 রাকাত নামাজ পড়ছেন, বাসুর ঘরে যদি ওই বাপ মাদের বা এলাকার আত্মীয় স্বজন মিল্লাতে পড়াইছে, এরপর আর বললো কেন নামাজ 2 রাকাত কোনো সময় পড়ছেন না। আর আপনি বউরে নামাজের কথা কইবেন কই থেকে? আপনি নিজে নামাজ পড়েন না। এই দোয়া কবুল যদি করাইতে চান, ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, বিপদ আপদ ছাড়ে না। মা বোন, আপনি আপনার স্বামীর নিয়ে, আপনারা যারা আছেন আপনাদের স্ত্রীর নিয়ে একসাথে ফজরের আগে উঠা 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, দেখেন দোয়া কবুল হয় কি হয় না। 3 মাস পরে স্বামীর ব্যাপারে বললেন, দোয়া কবুল হবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করবেন। স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করবেন? চিন্তা করতেছে, আমি নিজে নামাজ পড়ি না, আমি বাইরে যে কথা কমু, আর এখন আর বেরিয়ে তো আমার কি কইব, আজকে যদি দেখ চল আজকে আমরা এক লগে নামাজ পড়ি, কোন দিয়ে ধান উঠছে এসব কথা কইন টইন আপনারা। এমন এডি কোয়ানোর কারণে কিন্তু আমার বেড়াইতে মাঝে মাঝে নামাজ ধরে ছাইড়া দেয়, ঠিক না? কিছু আবার কুচুক করে শয়তান আছে, দোয়ানে বয়ে খায়, মনে করেন আজকা মাথার টুপি দেখলে কিও কোন দিন দেখিয়া তার দেখতে দান আমাদের যাইতো, এই কথা কয়ে তার নামাজ দিয়ে শেষ করছে। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। বিডিএতে আমার কইব, হুজুর আপনার বিপক্ষে ওয়াজ করে দিয়ে যেতে হয় না, আপনার পক্ষে ওয়াজ করতেছি। জামাই বই মিললে খাওয়ানোর দরকার আছে নি? কি মিল খাওয়ান লাগবে, এই ওয়াজও করতেছি ইনশাআল্লাহ।
আমরা আছেন না? ইয়া এবার জাকারিয়া নবীর স্ত্রী কইল চলেন আমরা একসাথে দোয়া করি। আল্লাহ এমন কবুল করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, জাকারিয়া পয়গম্বর দোয়া কবুল, সন্তান দেওয়া হবে। জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তান দান করছে বৃদ্ধ বয়সে। সন্তান দান করার পরে জাকারিয়া নবী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। জাকারিয়া নবীর ঘর হইল দুইটা। কয়টা? একটা নিজে থাকার ঘর, আর একটা ইবাদতের আলাদা ঘর, যেটা আমরা সমাজে বর্তমানে খানকা কয়। আসেনি? কিন্তু বহুত খানকার ভিতরে বেরিয়ে দেন না, আবার গান বাজনা করায়, জুতা দিয়া বেরোবেন, এটি জুতা দিয়া, এটি খানকাটির বদনাম করতেছে আল্লাহর ওলির। কি কথা বল না কেন? খানকার কাম গান বাজনা না, খানকার কাম বেরিয়ে দিয়া গান করা না, বাউল গান করা না। খানকার কাম হলো ইবাদত, নীরবে নীরবে ইবাদতের জায়গা। আল্লাহর যত নবী ছিলেন প্রত্যেকের নীরবে ইবাদত করার জন্য এমন খানকা ছিল। আজকে রাতুল আম্বিয়া পুরা দেখবেন আল্লাহর সকল নবীরা নীরবে নীরবে ইবাদত করতেন। আর যাদের এমন ইবাদত ঘর বানানোর মতো সম্পদ ছিল না, তাহারা পাহাড়ের গুহার মধ্যে যে ইবাদত করত, গাছের গোড়ালির নিচে শিয়ালের গর্ত করতে, যে গর্তের মধ্যে পাথরের আড়ালের মধ্যে তারা ইবাদত করতেন। তো জাকারিয়া নবীর ঘর দুইটা। জাকারিয়া নবীর সন্তান আস্তে আস্তে বড় হয়, বয়স 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। তো সন্তান দেখবেন বাবারে না দেখলে সকালবেলা মাঝে মাঝেই কান্দে, মাঝে মাঝেই কান্দে। তো জাকারিয়া পয়গম্বর আগের রাত্রে ইবাদত করার জন্য ওনার খানকা, ওনার এই 25টার মধ্যে যখন গেছেন, রাত্রে আর ঘরে আসেন নাই। সকালবেলা উঠা জাকারিয়া পয়গম্বরের সন্তানটা কাঁদতেছে, আম্মাজান আব্বাজান কোথায়? আব্বাজান তোমার ওই ঘরের মধ্যে। সন্তান মায়ের কোল থেকে আব্বাজানকে দেখার জন্য চলে গেছেন। দেখতেছেন জাকারিয়া নবী পাপড়ি কাটা চুল অবস্থায় সেজদার মধ্যে পড়ে আছেন। ছোট মানুষ তো বুঝে না, আব্বাজানের পাপড়ি চুলগুলার মধ্যে মুঠ করে ধরে আব্বাজানকে সেজদা থেকে উঠাইছেন। ছেলে তাকায়া দেখতেছে আব্বাজানের চোখগুলা লাল, আর চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। ছেলে ডাক দিয়ে আব্বা আপনি কেন এমন ভাবে কান্না করেন গো? আপনার কান্না করার কারণটা জানতে চাই। জাকারিয়া পয়গম্বর কয়, সন্তান হে আমার কলিজার টুকরা বাবা, তুমি আমারে জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি বাবা? তুমি কি জানো কবর নামক একটা জায়গা আছে, কবরের পরে হাসর আছে, হাসরের পর মিজান, মিজানের পর পুলসেরাত, পুলসেরাতের পর জান্নাত এবং জাহান্নাম। তবে জান্নাত আমরা নবীর আর কাম্য। কিন্তু বাবা ওই কবরে যখন দুনিয়ার মানুষ সকল মানুষকে দিয়া দিব, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার আগে যেই 3টে স্টেশন আছে, 3টা জায়গা আছে, মানে হাসর, মিজান, পুলসেরাত, এই 3 দেওয়ার জন্য একটা মানুষ অন্য কোনো কিছু দিয়ে পাড়ি দিতে পারবে না। এই পাড়ি দেওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো চোখের পানি। আমি আব্বা এই জন্য কান্দি, আমার আল্লাহ তাআলা যেন আমি জাকারিয়া পয়গম্বরে এই চোখের পানির কারণে হাসর, মিজান, পুলসেরাতটা অতি তাড়াতাড়ি পার করে দেয়। আর নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো মাসুম, তবুও কেন কাঁদছে? ওনারা বুঝে দিয়ে গেছে এই জগতের মানুষ, আমরা নবীরও আল্লাহর কাছে কাঁদে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি, তোমরাও ক্ষমা প্রার্থনা করো, কারণ আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম,
আল্লাহ দয়ালু। আল্লাহর কাছে যখন তুমি কানবা আমার আল্লাহ তাআলা তোমার দয়া করবে। আল্লাহর কাছে যখন তুমি চাইবা আমার আল্লাহ তোমার রহমান হিসেবে তোমার দান করে দিবে। এবার জাকারিয়া পয়গাম্বর বলে, আমার সন্তানকে এই কথা বইলা আমি তারা আমার কুলের মধ্যে করে লই আমি আমার ঘরের মধ্যে গেলাম। ঘরে যাইয়া আমার স্ত্রীকে বললাম সামান্য খাবারের ব্যবস্থা করে দাও। জাকারিয়া নবীর অনেক বয়স। জাকারিয়া নবী স্ত্রীকে বললেন, সন্তান আমার ঘরের মধ্যে যাইয়া আমি জাকারিয়া পয়গাম্বরকে সেজদা থেকে উঠাইছে, খাবারের ব্যবস্থা করো, আমি একটু ঝুঁকি শুরু করেন। এমন কালা কইরা লাইলে উঠতে দেবো গামছা মাথি দিয়ে, আমি লাস্টে দিয়ে কইরা এরপর একবার উঠতাম। ঠিক আছে নি? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। জাকারিয়া নবীর ছেলের বয়স কত? টয়া ফাইন আবার কয়দিন? জাকারিয়া নবী যায় দেখতেছে সন্তান কোথায়, ওই খানকার ভিতরে সেজদা দিয়ে পড়ে রইছে। জাকারিয়া নবী বলে, আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটার মধ্যে ধইরা হাত দিয়া তুললাম। আমি তাকে দেখলাম ছোট মানুষ, চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে, চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি দাঁত দিয়ে তাকাইলাম, এ বাবা এমন ভাবে কেন কাঁদতেছো? আজকে 7 দিন বুঝি তুমি এই জায়গায় পড়া রইছো? সন্তান 7 বছরের মানুষ ডাক দিয়া কয়, বাবা হ্যাঁ আমি 7 দিন আজকে এখানে। আব্বা কেন রে, কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছো? সন্তান কয়, বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি। আব্বা গো, আমি সন্তান জাকারিয়া নবীর সন্তান হইতে পারি, কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই পানি ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব? এই জন্য না আমি কান্দি, এই জন্য না আমি কান্দি। আব্বা এই বয়সে তুমি কি বুঝলা রে, এমনে কান্দ? আমরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম, তোমারে আমি পাইলাম না। এত ভালোবাসেন আব্বা। হযরতে জাকারিয়া নবীর ছেলে আব্বার উত্তর দেয়, বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান, আপনি আমার জন্ম দিছেন, তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয়, তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া, ওই আল্লাহর ভিতরে কত মায়া। হায় রে মায়া, মায়া। ও আল্লাহ কবরে গেলে আমরা রে মায়া আপনি করবেন নি? আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরা এমন চাপ দিব, আমরা ডান দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। ও আল্লাহ ওই কবরে আপনি আমরা মায়া করবেন নি? ও আল্লাহ ওই কবরে আপনি আমরা দয়া করবেন নি? হায় রে মুসলমান, গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না। এ পর্দার অন্তরালের মা, স্বামীরাতে সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না। এ যুবক ভাই মুরব্বী বাবা, ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না, আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না। আল্লাহর কসম রে বাবা, ওই কবরের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ আমার পর্দার অন্তরালের মা, কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছে। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন, পাইতে চাই কি চাই না? এ বাবা, ওই মা বাবা তো সন্তান হারাইলে এমনি পাগল পারা হয়, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি।
কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনে নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলা দিছে, আর আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয় মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর আপনি একটু দোয়া করবেন এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয় কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয় মা কি দোয়া করব আপনি বলেন। এবার মহিলা কয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ফুতের হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কি বাড়ায় দেয়? কি বাড়ায় দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াত আপনি 100 বছর বাড়ায় দেন। কয়শো? মহিলা কয় আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয় দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিজ্ঞাসা মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত আর আল্লাহর কাছে কইতেছে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করত? সুবহানাল্লাহ। তাহলে সন্তান যত বুড়া হোক মা বাবার কাছে কি এটা বড়? আপনি যে মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন তোমরা বোঝো না, বইয়া থাও। এই কথা বলেন না কেন? নূহ নবী জিজ্ঞাসা মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয় করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয় ও নবী আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে 1 বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয় মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তানদের, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন আল্লাহ কবুল করছে। নূহ নবী কয় মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। এ মা বোনেরা আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এই 4 খাসিয়ত যদি থাকে আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাও, তারা লেগে ওয়াজ আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে যাবে, কোন দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা মাকে পর্দা করা লাগবে, আর আমরা বেরিয়াত পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন ঘুরে ঘরের মতো পার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমায় না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শুনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেরিয়ে বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমে রাইকা পুরো বুড়িসং বাজার কিনা আবার বাড়িতে। কথা কয় না কা? বলে জামাইর অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাওয়া যায় না, তুমি দুই নেড়ে ঘুরে চলে কিটা করবো বেচতে। বলে হুজুর আমি কেমনে কম, ওই যে দৌড়াইব কোন? তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করবো মহিলারা। মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়ে হকদার। দেখবেন আপনার আশেপাশে অন্য অনেক ঘর আছে, হ্যাঁ আপনার শাশা চুপ করে থাকে, শাশি খপ কয়, এবার আর কতই কইতে দেয় না, এবার দিয়ে ঠিক আছে বলে ও সব দিয়ে আজকে বর্ষে জায়গা মতো। হ্যাঁ কদ্দুরা ও তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে থাও, আছে না নাই?
এ খারাপ দেওয়ার মানুষ আছে না নাই? তোমার জন্য কইছে দামে দিত আর দিতে কইব কবে স্বামী মিলে রান্তা যা। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? মহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ মা, তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা। আর যদি স্বামীর আদেশ অমান্য করো আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার। তো স্বামীর আদেশ তো অনেকই মানে, আমরা স্বামীদের অনেক দোষ আছে। মারহাবা। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক, মানে বহুত বেশি মানে আদেশ। আর যেটি মানে না এর কথা তো কইছি। মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে? মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দেয়, জোরে কোন আমিন। কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না, কেমনে? আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে রাখছেন, তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না, আপনার ছোটটারে ভাল লাগে। কি তো কথা কন না, মারিত বাড়ি দিলে গুণাগার চিন্তা নিজের গায়ে পড়ছে। আমি চিন্তা করি গুয়ের গন্ধ তো একটু বালাই, সিগারেট যেটি খায় এর মুখের ভিতরে গুয়ের থেকে বেশি গন্ধ। কথা কন না কেন? তো আমি বউর আপনার ভালো লাগতো কেমনে? কারে ভালো ভাব? দেওয়ারে বলে ভালো ভাব। আচ্ছা, তো এবার ভাল লাগতো ওই বললো নাকি? আমার ভাল লাগে না। আমি চিন্তা করি মাঝে মাঝে এটি যে খাড়ের থেকে লাঠি দিয়ে ফালাই দেয় না। কি জবাব দিব? ভাত খাবা খাইয়েন না। এবার শুনেন, সিগারেট যে খান আপনার বউছে আপনারে ভালো লাগে না। নবীজির আদেশ, দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও, দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন। জাহান্নামী মানুষের পরিচয়, যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী। আপনারা যাচাই করেন কারার মুখে আগুন থাকে, কারার মুখে আগুন থাকে আপনারা যাচাই করেন। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না, আমি চাই না আমার কোনো বাবা, আমার কোনো মুরব্বীরা, আমার কোনো এলাকার যুব সমাজ জাহান্নামে যাক। আমি চাই না কোনো মা বোন জাহান্নামে যাক। আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয়, আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন। একটা কথা যদি আমার রাইট হয়, একটা কথা আপনি মানবেন। সংসারের শান্তি শুধু মহিলারা আনবে না, সংসারের শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে। এই জন্য আমার বাবারা, আমি যে ধারাবাহিক কথার মধ্যে ছিলাম, তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা, মা বাবার মধ্যে কত মায়া, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই? এরকম আছে না নাই? আবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনার আমার মা বাবা আমরার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? তোরে বলেন না, করছে কি করে নাই?
অনেক কষ্ট করছে, শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই, শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মা ফিনে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মা ফিনে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাপ এলাকার ভিতরে আছে, যারা তাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই, তুমি একা কিনলে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দিয়ে খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না, আপনি আপনার মা বাপরে জুদা করে দিছেন। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে